পয়লা জানুয়ারি 2024 গ্রহ সন্নিবেশ অনুসারে দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে ট্রানজিট করছেন, রাহু মীন রাশিতে ট্রানজিট করছেন, কেতু কন্যা রাশিতে ট্রানজিট করছেন, শনি নিজের ঘরে কুম্ভ রাশিতে ট্রানজিট করছেন, বুধ ও শুক্র বৃশ্চিক রাশিতে ট্রানজিট করছেন এবং রবি ও মঙ্গল ধনু রাশিতে ট্রানজিট করছেন। মীন রাশির সাপেক্ষে রাহু আপনাদের রাশিতে ট্রানজিট করছেন, রাশি অধিপতি বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘরে ট্রানজিট করছেন, কেতু আপনাদের সপ্তম ঘরে ট্রানজিট করছেন, বুধ ও শুক্র আপনাদের নবম ঘরে ট্রানজিট করছেন, রবি ও মঙ্গল আপনাদের দশম ঘরে ট্রানজিট করছেন এবং শনি আপনাদের দ্বাদশ ঘরে ট্রানজিট করছেন। এবার দেখে নেওয়া যাক 2024 সালটি মীন রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। মীন রাশির প্রেমের রাশিফল। বছরের শুরুটা আপনাদের জন্য অনুকূল হবে, কিন্তু পঞ্চম ঘরে মঙ্গলের দৃষ্টি থাকার জন্য আপনাদের সম্পর্কে উত্তেজনাও থাকবে, টানাপোড়েনের পরিস্থিতি তৈরি হবে। তবুও বছরের শুরুতে শুক্র ও বুধ নবম ঘরে থাকার জন্য আপনাদের দুজনের ভেতর আনন্দ থাকবে, রোম্যান্টিকতা থাকবে, আপনারা কোথাও বেড়াতেও যেতে পারেন। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যখন মঙ্গল আপনাদের পঞ্চম ঘরে ট্রানজিট শুরু করবেন, তখন আপনাদের মধ্যে বিবাদ হতে পারে, আপনার প্রিয়জনের স্বাস্থ্য সমস্যা হতে পারে, তারা বিভিন্ন রকম স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। এই সময় কোনো রকম বড় সিদ্ধান্ত নেওয়া থেকে এড়িয়ে চলুন। বছরের জুলাই এবং আগস্ট মাসটি আপনাদের সবচেয়ে ভালো মাস হবে। এই সময় আপনারা একে অপরের সাথে একটি সুন্দর সময় অতিবাহিত করবেন এবং সম্পর্ককে আরও শক্ত করবেন। কেরিয়ার, কর্মজীবনের দিক থেকে এই বছরটি আপনাদের জন্য ভালো হবে। সূর্য এবং মঙ্গলের মতো দুইটি অগ্নিকারক গ্রহ আপনাদের দশম ঘরে ট্রানজিট করার জন্য আপনাদের কর্মদক্ষতার পরিচয় দিয়ে এবং পরায়ণভাবে আপনারা সততার সাথে আপনারা সমস্ত কাজকে সম্পন্ন করবেন এবং জানুয়ারি থেকে মার্চের মধ্যে একটি বড় পদ পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাও আপনাদের কাজে সন্তুষ্টি প্রদান করবেন। দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে থাকার জন্য আপনাদের চাকরিতে উন্নতি হবেই। মার্চ এবং এপ্রিল মাসটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময় আপনারা কাজের ক্ষেত্রে বিদেশ যাওয়ার সুযোগও পেতে পারেন। তর্ক করা এড়িয়ে চলুন, কোনো রকম ডিবেট বা ইললজিক্যাল মন্তব্য করবেন না। এছাড়া আপনাদের চাকরির ভবিষ্যৎ খুবই উজ্জ্বল 2024 সালটিতে। শিক্ষা, এই বছর শিক্ষার্থীদের জন্য মীন রাশি জাতক জাতিকাদের বেশ ভালোই হবে। আপনারা মনোযোগ দিয়ে নিজের পড়াশুনো করবেন এবং একটি ডিসিপ্লিন ওয়েতে নিজের পড়াশুনো চালিয়ে যাওয়ার জন্য আপনারা সুফলও অর্জন করবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের নতুন বছরে সাফল্য আশা করতে পারেন। শনি আপনাদের দ্বাদশ ঘর থেকে ষষ্ঠ ঘর দৃষ্টি থাকার জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা খুব ভালো নম্বর নিয়ে সফল হওয়ার সুযোগ প্রদান করবেন। যারা উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছেন তাদেরও এই বছরটি খুব ভালো যাবে। বছরের মাঝামাঝি সময়টা একটু দুর্বল আপনারা অনুভব করবেন, কিন্তু বছরের শেষ সময়টি আপনাদের খুব ভালো সফলতা আপনারা অর্জন করতে পারবেন। অর্থনৈতিক, আর্থিক দিক থেকে এই বছরটি মীন রাশির জাতক জাতিকাদের উত্থান পতনের মধ্যে দিয়ে চলতে হবে। আপনাদের সাড়ে সাতি সবে শুরু হয়েছে। শনি মহারাজ আপনাদের দ্বাদশ ঘরে ট্রানজিট করার জন্য আপনার খরচা বাড়তেই থাকবে। কোনো না কোনো কারণে আপনাদের আর্থিক অবস্থা স্ট্রং করার মতো সুযোগ আপনারা পাবেন না। সময় অসময়ে আপনাদের ব্যয় বাড়তেই থাকবে, যা এবছরে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জিনিস। তাই এই সময় কোনো বড় আর্থিক বিনিয়োগ করবেন না, তাহলে আপনারা
বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। আপনারা বর্তমানে যে পরিকল্পনার মধ্যে দিয়ে আছেন সেইভাবে আর্থিক সঞ্চয় করুন। নতুন কোনো জায়গায় বিনিয়োগ বা নতুন কোনো পরিকল্পনাতে অর্থ নিবেশ করবেন না। পারিবারিক পরিবারের রাশিফল বলতে গেলে মীন রাশির জাতক জাতিকাদের একটু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। দেবগুরু বৃহস্পতি আপনি দ্বিতীয় ঘরে ট্রানজিট করছেন, কিন্তু 1লা মের পর তিনি আপনাদের তৃতীয় ঘরে ট্রানজিট শুরু করবেন। তখন থেকেই আপনাদের পারিবারিক প্রবলেম শুরু হবে। যদিও আপনাদের যদি ভাই বোন থেকে থাকে তাদের সাথে আপনাদের সম্পর্ক আরও উন্নতর হবে। রাহু আপনাদের রাশিতে ট্রানজিট করছেন এবং কেতু আপনাদের সপ্তম ঘরে ট্রানজিট করছেন। এর ফলে যারা বিবাহিত বা জীবনসঙ্গীর সাথে আপনাদের একটা খিটিমিটি লেগেই থাকবে। ফেব্রুয়ারি এবং মার্চ মাসটি আপনাদের জন্য বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার, কারণ এই সময় আপনারা অতি বেশি আক্রমণাত্মকতা দেখাতে পারেন, যা আপনাদের সম্পর্ক মধ্যে বিষ ঢেলে দিতে পারে। ঠান্ডা করে বুদ্ধিমত্তার সাথে যদি আপনারা এই বছরটি নিজের পরিবারের সাথে আলাপচারিতার মাধ্যমে কথাবার্তা বলার মাধ্যমে সমস্ত ঝামেলা মিটিয়ে নিতে পারেন, তাহলে আপনারা একটি উন্নত মানের পারিবারিক জীবন উপভোগ করতে পারবেন। সন্তান মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছর সন্তানের দৃষ্টিকোণ থেকে দেখলে বছরের শুরুটা আপনাদের সন্তানের জন্য ভালোই হবে। সে তার ক্ষেত্রে ভালো উন্নতি করবে, তার সাহস বাড়বে এবং সে আত্মবিশ্বাসে ভরপুর হবে। ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে সময়টি তাদের স্বাস্থ্য সমস্যা হতে পারে এবং বছরের শেষে ডিসেম্বর মাসটি আরেকটু সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের বিবাহযোগ্য সন্তান আছে তাদের আরেকটু ধৈর্য ধরতে হবে, এখন তাদের বিয়ে করার টাইম হয়নি। আপনাদের অনেক সন্তান বিদেশে গিয়েও সাফল্য অর্জন করবেন এবং পিতামাতার মুখ উজ্জ্বল করবেন। বিবাহ বছরের শুরু আপনাদের দাম্পত্য জীবন ভালো যাবে। কিছু অসুবিধা থাকতে পারে, কারণ রাশিতে আপনাদের রাহু এবং কেতু আপনাদের সপ্তম ঘরে থাকার জন্য টুকটাক খিটিমিটি লেগেই থাকবে। 1লা মের পর থেকে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে ট্রানজিট শুরু করবেন এবং সেখান থেকে আপনাদের সপ্তম ঘরে দৃষ্টি দেবেন, তখন থেকে বিবাহিত জীবনে চলা সমস্যাগুলি আস্তে আস্তে কমে যাবে। আপনারা একে অপরের প্রতি আকৃষ্ট হবেন এবং সম্পর্ক উন্নতর হয়ে উঠবে। আপনি যদি অবিবাহিত হন তাহলে বছরের শেষ সময়টি আপনাদের জন্য অনুকূল হবে, তখন আপনারা বৃহস্পতির আশীর্বাদে বিবাহ করতে পারেন। ব্যবসা মীন রাশির জাতক জাতিকাদের এবছর ব্যবসাতে উত্থান পতন লেগেই থাকবে। 1লা মের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে ট্রানজিট শুরু করবেন, তখন থেকে ধীরে ধীরে আপনাদের ব্যবসা উন্নতি হতে শুরু করবে। আপনারা একটি অনুকূল সময় ফিরে পাবেন। এই সময় আপনারা কিছু অভিজ্ঞ এবং বয়স্ক ব্যক্তির সংস্পর্শে আসবেন, যাদের নির্দেশনায় আপনারা ব্যবসায় গতিশীলতা আসবে এবং আপনারা ব্যবসায় অগ্রগতির দিকে এগিয়ে যাবেন। আপনারা যদি সরকারি কোনো সেক্টরে বা কৃষি সংক্রান্ত কোনো সেক্টরে ব্যবসা করে থাকেন, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, এপ্রিল থেকে জুন এবং আগস্ট থেকে সেপ্টেম্বর মাসগুলি সবচেয়ে বেশি লাভজনক হতে চলেছে। সম্পত্তি ও যানবাহন বছরের শুরুটা আপনারা যে কোনো ধরনের সম্পত্তি কেনার জন্য সবচেয়ে উপযোগী হবে। সম্পত্তি কারক মঙ্গল আপনাদের চতুর্থ ঘরে দৃষ্টি প্রদান করার জন্য এই সময় আপনারা কোনো বড় রকমের সম্পত্তি কিনতে পারেন। যারা গাড়ি কিনতে ইচ্ছুক তারা জানুয়ারি, এপ্রিল, জুন এবং নভেম্বর মাসটি তাদের জন্য উপযুক্ত হবে। স্বাস্থ্যের দিক থেকে এই বছরটা উত্থান পতনে পরিপূর্ণ হতে চলেছে। সারা বছর আপনাদের রাশিতে রাহু এবং সপ্তম ঘরে কেতু উপস্থিত থাকবে এবং শনি মহারাজ আপনাদের দ্বাদশ ঘরে থাকবে, যা আপনাদেরকে চোখের সমস্যা, পায়ের ব্যথা, গোড়ালির ব্যথা, আঘাত, মুচকে যাওয়া ইত্যাদি সমস্যাগুলিতে আপনাদেরকে বিরক্ত করতে পারে। এপ্রিল থেকে মে এই মাসগুলি আপনাদের স্বাস্থ্যের জন্য বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 2024 সালটি আপনারা দৈনন্দিন রুটিন তৈরি করে সেই মাফিক ভারসাম্য
পূর্ণভাবে অনুসরণ করে চলতে পারলে আপনাদের স্বাস্থ্যের পক্ষে ভালো হবে। স্বাস্থ্যের পক্ষে উদাসীনতা একদমই চলবে না এবছর। নিরাপদ এবং সুস্থ থাকতে ডিসিপ্লিনভাবে নিজেদেরকে মেনটেন করুন। ভালো এবং হজমযোগ্য খাবার খান, ধ্যান, যোগব্যায়াম, শারীরিক কসরত ইত্যাদি করতে থাকুন। এটি আপনাদেরকে শারীরিক সুবিধা দেবে। রাশি অধিপতি বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন। ওম নমো নারায়ণায় মন্ত্রটি 108 বার জপ করুন। বুধবার সন্ধ্যায় কোনো মন্দিরে গিয়ে কালো তিল দান করুন। প্রতি শনিবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেলের প্রদীপ জ্বালান। আশা করছি বন্ধুরা, মীন রাশির জাতক জাতিকাদের 2024 সালটি খুব ভালো যাবে। মা তারা আপনাদের মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।